আন্তরিক অভিনন্দন দিয়ে আজকের ক্লাস শুরু করছি। আন্তর্জাতিক বিষয়াবলীর ক্লাস। আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে সবচেয়ে হট সাজেশন হচ্ছে এটা, যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সবচেয়ে হট কেক, কারণ দেখেন বোর্ডে যেগুলো লিখেছি এর মধ্যে আরব লীগ আছে, বেনলাক্স আছে, ওএস, আনজুস, ওএইউ আর এইউ, আসিয়ান, ওআইসি, জিসিসি, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিক্স, এনডি প্রতিষ্ঠান থেকে এই 12টি প্রতিষ্ঠান আমার বাছাই করা। এই 12টি গত 35তম বিসিএস এর 2টা প্রশ্ন, 36তম বিসিএস এ আসছে 3টা প্রশ্ন, 37তম বিসিএস এ আসছে 2টা প্রশ্ন, 38তম বিসিএস এ আসছে 4টা প্রশ্ন, 39তম বিসিএস এ আসছে 2টা প্রশ্ন, 40তম বিসিএস এ আসছে 3টা প্রশ্ন। তাহলে বোঝেন, অর্থাৎ সর্বনিম্ন 2, সর্বোচ্চ 4। সংগঠন তো আপনারা অনেক পড়েন, কিন্তু আসলে কোন সংগঠনগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই বিষয়গুলো বোঝার আছে। আপনারা যদি এই সংগঠনগুলো একটু ভালো করে পড়েন, তাহলে আপনি মিনিমাম 41তম বিসিএসে 2টি, ম্যাক্সিমাম 4টি প্রশ্ন পেতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শুধু পড়লেই হবে না, আমাকে কোন প্রতিষ্ঠান পড়তে হবে এগুলো আগে বাছাই করতে হবে। দ্বিতীয়ত বাছাই করতে হবে, আমি প্রতিষ্ঠান বাছাই করেছি, কিন্তু একটা প্রতিষ্ঠানে অনেক তথ্য রয়েছে। আপনি কি তথ্য পড়বেন এগুলো আপনাকে বাছাই করতে হবে। দেখেন এখানে আছে আরব লীগ, লিগ অফ আরব স্টেটস। সব লেখা সম্ভব না ক্লাসে। আপনাদের কাছে বই আছে, ইন্টারনেট আছে, আপনারা লিখে নেবেন। বেনলাক্স 3টা দেশের প্রতিষ্ঠান, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। ওএএস অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, আনজুস অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেটস। ওএইউ or AU অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি or আফ্রিকান ইউনিয়ন। আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। জিসিসি গালফ কোঅপারেশন কাউন্সিল। সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। ইইউ ইউরোপিয়ান ইউনিয়ন। ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বন্ধুরা, এখানে যেটি আমি আপনাদেরকে বলবো, দেখেন এখানে একটা প্রতিষ্ঠান আছে সার্ক থেকে 35তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত সব বিসিএস এই প্রশ্ন আসছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে প্রতিষ্ঠা সালগুলো আমাদেরকে পড়ে ফেলতে হবে। আর প্রতিষ্ঠা সাল মনে রাখাটা অনেক কঠিন, এটা আপনারাও জানেন, আমিও জানি। তাই দেখেন এখানে প্রতিষ্ঠা সাল গুরুত্বপূর্ণ হলো সার্কের, আরব লীগের, আসিয়ানের, ওআইসির, ইউরোপিয়ান ইউনিয়ন। এই কয়টা সাল বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেক সময় লেস ইম্পর্টেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়, এই কারণে আমাদেরকে আসলে সবই মনে রাখতে হবে। আর আপনারা জানেন একটি পদ্ধতিতে সাল আমি আপনাদেরকে কোর্স করিয়ে থাকি, সেটা হচ্ছে মোবাইল নাম্বার মুখস্থ করার মধ্য দিয়ে। আমরা একটা মোবাইল নাম্বার মুখস্থ করি 019 45 48 48 51। 019 45 48 48 51। আমরা আরেকটা নাম্বার মুখস্থ করতে পারি 019 63 69 81।
আরেকটি মোবাইল নাম্বার আমরা মুখস্থ করতে পারি 85 93 9 14। এই তিনটি মোবাইল নাম্বার মুখস্থ করলে ঘটনা যাই ঘটুক আপনি কিন্তু পরীক্ষার সময় প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। অর্থাৎ এই মোবাইল নাম্বার আপনার মনে থাকবে না কিংবা এই টেকনিক আপনার মনে থাকবে না, কিন্তু আপনি যদি 2-4 বার, আমি কিন্তু এই কথা বলি যে টেকনিক আপনার মুখস্থ করার দরকার নাই, আপনি যদি 2-1 বার কোরাস করে যান তাহলেই কিন্তু এখান থেকে ফ্রুটসটা আপনি ভোগ করতে পারবেন পরীক্ষার হলে। কারণ আপনার 4টা ডিজিট দেওয়া থাকবে, আর 4টা ডিজিটের মধ্যে আপনি কোরাস করে গেলে কিন্তু সহজেই সেই সালটা কিন্তু প্রত্যাশিত সালটার দিকে কিন্তু কলমটা চলে যাবে। কারণ এখানে কতগুলো মানে সাইকোলজিক্যাল কিছু ব্যাপার আছে পরীক্ষার হলে, কিছু কমন সেন্সের কিছু ব্যাপার আছে, আর কমন সেন্স আপনার যদি জানাই না থাকে তাহলে আপনি খাটাবেন কেমনে। এরপরে এগুলোর ব্যাকগ্রাউন্ড পড়লে আপনার এমনিতেই মুখস্থ হয়ে যাবে। আপনি মুখস্থ করেন 019 45 48 48 51, 019 63 67 69 81, 019 85 93 9 14। আমি চাচ্ছি ওকে দেখেন, আরবের লাক্স, আমেরিকার জুস, আফ্রিকায় এসে ওসি গালে খায় ঠুস। স্যারকে তুমি বিড়ি খাও, ডিবি হয় বেহুশ। দেখেন যেভাবে কোরাস করবেন, আপনি যেভাবে ক্রস করবেন বলবেন 45 48 48 51, আরবের লাক্স, আমেরিকার জুস, 63 67 69 81, আফ্রিকায় 9 14, স্যারকে। অথবা আপনারা কবিতা আবৃত্তির মতো একটু আবৃত্তি করতে পারেন, বলবেন আমি একটি কবিতা আবৃত্তি করব, আমার কবিতার নাম আঞ্চলিক 12টি জোটের প্রতিষ্ঠা সাল। বলবেন 45 48 48 51, আরবের লাক্স, আমেরিকার জুস, 63 67 69 81, আফ্রিকা এসে ওসি গালে খায় ঠুস, 93 9 14, স্যারকে তুমি বিড়ি খাও, ডিবি হয় বেহুশ। যার সামনে এমন কবিতা আবৃত্তি করবেন ওরও বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাবধান। অন্য কারণে অন্য কাউকে বেহুশ করবেন না। দেখেন আমরা এখান থেকে 45 তাহলে হবে 1945, তাহলে 1945 আরব লীগ,
1948 লাক্স বেনলাক্স, 1948 আমেরিকা আমেরিকান স্টেটস, 1951 জুস আনজুস, 1963 আফ্রিকা আফ্রিকান ইউনিয়ন, 1967 এশে আসে আসিয়ান, 1969 ওসি ওআইসি ওসি ওআইসি, 1981 গালে গাল গালে জিসিসি, 1985 সার্ক, 1993 ইইউ ইইউ ইউ। আমরা ইউ মানে কি বুঝি? এমনিতে আমরা যদি ইউকে দ্রুত ইউ বলি তাহলে কি হবে? ইউরোপিয়ান ইউনিয়ন। ইউকে যদি আমরা দ্রুত ইউ বলি ইউ মানে তুমি, তুমি তুমি লিখছি এই কারণে মেলানোর জন্য লিখছি। তাহলে ইউ ইউ ইউরোপিয়ান ইউনিয়ন 1993। ব্রিক্স 2009। এই দুইটা হচ্ছে 2009 আর 2014, 2009 আর 2014। ব্রিক্স এনডিবি 2014, ডিবি এনডিবি 2014, ডিবি এনডিবি 2014। আশা করি আপনারা এইগুলো মুখস্থ রাখতে পারবেন, আমি আশাবাদী। দেখেন আরব লীগ, তাহলে আরব লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে। বেনলাক্স প্রতিষ্ঠিত হয় কত সালে? 1948 সালে। আমেরিকান স্টেটস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1948 সালে। জুস আনজুস কত সালে? 1951 সালে। আফ্রিকান ইউনিয়ন 63, 1963 সালে। এশে আসিয়ান 1967, 1967। এশে আসিয়ান 1969। ওসি ওআইসি 1981। গালে গালফ গালে জিসিসি 1985। সার্ক 1993। তুমি ইউরোপিয়ান ইউনিয়ন 1993। 2009 ব্রিক্স, 2014 ডিবি এনডিবি। আশা করি প্রতিষ্ঠা সালগুলো আপনাদের মনে থাকবে। এইভাবে যদি বারবার কোরাস করেন দেখবেন পরীক্ষার হলে ভুলে গেলেও আনসার করতে পারবেন। বা এগুলোকে অনেকভাবেই পড়া যায়, অনেকভাবে পড়ায়। দিনভরে পুঁথির পেশাল পড়া আমার পছন্দ না। পুঁথি পড়ে কোনো লাভ নাই, মানে ধরতকটা মার পেরে কোনো কথা নাই। যতটুকু বললাম আমি পরীক্ষা প্রশ্ন কমন পাবো ততটুকু পড়তে হবে, এত টাইম নাই। আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে এখানে যারা অ্যাটেন্ড করেছি। একটা হলো আমরা এই সাবজেক্টে কেউ ডক্টরেট করবো না, মানে পিএইচডি করবো না। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমরা পিএইচডি বা ডক্টরেট করবো না সেহেতু আমাদের গবেষণা করার কোনো দরকার নাই ওআইসি নিয়ে। যতটুকু পড়লে ওআইসি থেকে প্রশ্ন পাবেন ততটুকু পড়েন। বেনলাক্সের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। আমেরিকান স্টেটস এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। আনজুজের সদর দপ্তর হচ্ছে ক্যানবেরা, অস্ট্রেলিয়া। আফ্রিকার ইউনিয়ন হচ্ছে আদ্দিস আবাবা, ইথিওপিয়া। আসিয়ানের সদর দপ্তর হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। ওআইসির সদর দপ্তর হচ্ছে জেদ্দা, সৌদি আরব। জিসিসির সদর দপ্তর হচ্ছে রিয়াদ, সৌদি আরব। সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপাল।
দেখেন সার্কের সদর দপ্তর নেপাল, আর ব্রিক্স এই ব্রিক্সের যে ইয়েটা রয়েছে, কার্যালয়টা রয়েছে, এটা হচ্ছে সাংহাই, চীন। আর এনডিপি আসলে এখানে সদর দপ্তর বলতে এটা কার্যালয়, এটা আপনি সাংহাই দিতে পারেন। একবার পরীক্ষায় আসছিল যে ব্রিক্সের কার্যালয় কোথায়, তো অনেকেই এটা যে মানে কার্যালয় আসে নাই, সদর দপ্তর আছে, আসলে ব্রিক্সের সদর দপ্তর নাই, কার্যালয় বলে এটাকে। তা আপনি সাংহাই মনে রাখেন তাহলেই হবে, কারণ আপনাকে একটা না একটা মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর। এখন এই সদর দপ্তরগুলিও আপনি খুব শর্টকাটে মনে রাখতে পারেন। শর্টকাটে বলতে কি, আপনারা একটা স্লোগান মুখস্থ করতে পারেন আমার সাথে। আমার প্রিয় একটা স্লোগান, এটা কোনো রাজনৈতিক স্লোগান না। কায়রো ব্রাশে ওয়াশ ক্যান। আদিস ভাই জাকাত দেন, একটু মজা করে পড়লেন আর কি। জেদ্দা সৌদি রিয়াদ বলে, মুন্ডু ব্রাশে সাংহাই। তাহলে দেখেন একটা স্লোগান লিখছি, আপনারা একটু বসে বসে মজা করে স্লোগানটা পড়তে পারেন। আজকে লেখাগুলো তো বাজে দেখা যাচ্ছে কেন, আমি কিছু বুঝতেছি না। স্লোগানটা এভাবে পড়বেন, কায়রো ব্রাশে ওয়াশ ক্যান, আদিস ভাই জাকাত দেন, জেদ্দা সৌদি রিয়াদ বলে, মুন্ডু ব্রাশে সাংহাই। দেখেন কায়রো মিশর, ব্রাশে ব্রাসেলস বেলজিয়াম, ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র, ক্যানবেরা অস্ট্রেলিয়া, আদিস আবাবা ইথিওপিয়া, জাকার্তা ইন্দোনেশিয়া, জেদ্দা সৌদি আরব, রিয়াদ সৌদি আরব, মুন্ডু কাঠমান্ডু নেপাল, ব্রাশে ব্রাসেলস বেলজিয়াম, সাংহাই চীন। আমরা সিরিয়ালি 12টা প্রতিষ্ঠান সিরিয়ালি লিখেছি। আরব লীগ কায়রো মিশর, বেনলাক্স ব্রাসেলস বেলজিয়াম, ওএস আমেরিকান স্টেটস ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র, আনজু ক্যানবেরা অস্ট্রেলিয়া, আফ্রিকান ইউনিয়ন আদিস আবাবা ইথিওপিয়া, আসিয়ান জাকার্তা ইন্দোনেশিয়া, ওআইসি জেদ্দা সৌদি আরব, জিসিসি রিয়াদ সৌদি আরব, সার্ক কাঠমান্ডু নেপাল, ইইউ ব্রাসেলস বেলজিয়াম, ব্রিক্স সাংহাই চীন, এনডিবি সাংহাই চীন। আপনি এইভাবে মনে রাখতে পারেন। এটা জাস্ট আসলে সালাদ, মানে এমনি খাওয়া যায়, খাইতে ভালো লাগে, কিন্তু যদি সালাদ হয় তাহলে খাবারের নেশাটা একটু বাড়ে। এগুলো দিয়ে এই ছন্দ টেকনিক মুখস্থ করে পরীক্ষা হলে যাওয়ার আমার কোনো দরকার নাই। আমরা এটা জাস্ট পড়াটাকে এন্টারটেইনমেন্টের করার জন্য আমরা এই বিষয়গুলোকে ব্যবহার করব। কারণ আনন্দ ছাড়া যদি আপনি পড়েন, এমনিতে তো বেকার লাইফ, এই বেকার জীবনে তো আনন্দ আসে না, হতাশা, নানান ধরনের হতাশা সবার মধ্যে। কিন্তু একটু আনন্দ তৈরি করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের জন্য, আশা করি কাজে লাগবে। এইগুলির মাধ্যমে আপনি যেটি করবেন সেটি হচ্ছে পড়ালেখার মধ্যে ঢুকবেন। একটা সময়ে গিয়ে কিন্তু এই অর্গানাইজেশনগুলোর 14 গোষ্ঠী কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে, তখন কিন্তু আর আপনার এই ছন্দের প্রয়োজন হবে না। কিন্তু এই যে প্রতিষ্ঠা সাল, মানে মোবাইল নাম্বার, এই যে স্লোগান, এইগুলো কেন জানেন? এইগুলো হচ্ছে আপনাকে পড়ালেখার মধ্যে ঢুকানোর জন্য। যাই হোক বন্ধুরা, অলরেডি আমরা 12টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা সাল এবং সদর দপ্তর সম্পর্কে আমরা পড়ে ফেলছি। আমরা এক এক করে প্রত্যেকটি
টিকা আকারে লিখে ফেলবো, এটা যেন ওই ফলো করতে পারি। ধরেন আপনি আরব লীগ লিখলেন, যে আরব লীগ কোন ধরনের প্রতিষ্ঠান, এটি একটি রাজনৈতিক জোট। তারপরে হচ্ছে এটার প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ 6টি দেশ, বর্তমান সদস্য কয়টি, 22টি দেশ, সর্বশেষ সদস্য কোন দেশ, কমোরস। এইভাবে কোন দেশ মানে আরব লীগের সনদে কোন দেশকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয় আরব লীগের সনদে। এরকম যে গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আছে, অর্থাৎ আরব লীগের সদস্য হচ্ছে অ্যারাবিয়ান কান্ট্রি। অ্যারাবিয়ান কান্ট্রি মিনস যাদের ধর্ম ইসলাম এবং ভাষা আরবি, তারা হচ্ছে আরব লীগের সদস্য। এই কারণে ইরান কিন্তু আরব লীগের সদস্য দেশ নয়, কারণ ইরান ইসলামিক কান্ট্রি হলেও তার ভাষা কিন্তু আরবি নয়। এই কারণে ইরান আরব লীগের সদস্য দেশ নয়। প্রায়ই আসে নিম্নের কোন দেশটি আরব লীগের সদস্য দেশ নয়, আমরা উত্তর করব ইরান। তারপরে আছে বেনলাক্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। এটা একটা অর্থনৈতিক জোট যেটা ইইসি গঠনের মধ্য দিয়ে গঠিত হয়েছিল। এটা সদস্য দেশ 3টা, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, এই 3টাই এর সদস্য দেশ। এরপরে রয়েছে ওএএস, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। এটা একটা অর্থনৈতিক জোট। আমেরিকান স্টেটস মানে আমেরিকার দেশগুলোর অর্থনৈতিক জোট। আমরা জানি বন্ধুরা, আমেরিকার মোট স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 35টি, উত্তর আমেরিকার স্বাধীন দেশ 23টি এবং দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ হচ্ছে 12টি। এই 23, 12, 35টি হচ্ছে আমেরিকার স্বাধীন দেশ। এই 35টি স্বাধীন দেশ নিয়েই হচ্ছে ওএস নামক প্রতিষ্ঠানটি। এরপর রয়েছে হচ্ছে একটি সামরিক জোট, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউনাইটেড স্টেটস, যাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বৈদেশিক আগ্রাসন এবং কমিউনিজম মানে সাম্যবাদ রোধ করা। এরা 3 দেশ মিলে একটি বাহিনী তৈরি করেছে, যাদের কাজ হচ্ছে এই 3 দেশের উপরে অন্য কোনো দেশের আগ্রাসন যদি আসে তাহলে তা প্রতিহত করা এবং কোনোভাবেই কমিউনিজমকে প্রতিষ্ঠিত করতে না দেওয়া। এই হচ্ছে আনজুসের মূল কাজ। এরপরে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1963 সালে, এটি 2001 সালে নাম পরিবর্তন হয় এবং 2002 সালে এটি কার্যকর হয়। নাম পরিবর্তন হয়ে এর নাম হয় অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিয়ন, এর নাম হয় আফ্রিকান ইউনিয়ন, AU। AU মিনস আফ্রিকান ইউনিয়ন, যার সদস্য দেশ বর্তমান 55টি। আপনারা এখানে একটু কনফিউজড হতেই পারেন যে আফ্রিকার মোট স্বাধীন দেশ হচ্ছে 54টি, কিন্তু সদস্য 55 কেমনে হলো। সর্বশেষ সদস্য হচ্ছে মরক্কো। মরক্কো এটি ত্যাগ করেছিল, কিন্তু 30 বছর পর 2017 সালে আফ্রিকান ইউনিয়নে যোগদান করে। এবং যদি আপনার কাছে কনফিউজিং তৈরি হয় যে সদস্য 55 কিভাবে হলো, বন্ধুরা, পশ্চিম সাহারা যে দেশটি আফ্রিকার স্বাধীন দেশ নয় কিন্তু আফ্রিকান ইউনিয়নের সদস্য, এই কারণেই সদস্য 54 না হয়ে 55টি। এরপর রয়েছে আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। আমরা মানচিত্রের এই অংশে দেখব যে দক্ষিণ পূর্ব এশিয়া আছে, যেখানে 11টি স্বাধীন দেশ আছে। এই 11টি স্বাধীন দেশের মধ্যে মাত্র একটি দেশকে বাদ দিয়ে ভিসি মামা, আমাদের ভিসি আছে না, ভাইস চ্যান্সেলর, এই ভাইস চ্যান্সেলরকে বলতেছি ভিসি মামা বুরুফি থালা কই। ভিসি মামা ডাকেন, ভিসি মামাকে, ও ভিসি মামা, ভিসি মামা ব্রুফি থালা কই। তাহলে ভিতে ভিয়েতনাম, সিতে সিঙ্গাপুর, মাতে মালয়েশিয়া, মাতে মায়ানমার, ব্রুনাই, ফিলিপাইন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া। আমি আমার মতো করে পড়াই, বিভিন্ন বইতে বিভিন্নভাবে আছে, মন চাইলে আমটা গ্রহণ করেন, নাহলে অন্যটা পড়ে, কোনো সমস্যা নাই। এই 10টি দেশ হচ্ছে আসিয়ানের সদস্য। যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কিন্তু আসিয়ানের সদস্য নয়, তার নাম হচ্ছে পূর্ব তিমুর। এটি আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যেটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সৌদির জেদ্দাতে যেটি সদর দপ্তর। বন্ধুরা, ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 25টি দেশ এবং ওআইসির মধ্যে গুরুত্বপূর্ণ এই যে ওআইসি প্রতিষ্ঠিত করেছিল, অর্থাৎ এটার প্রথম যে মহাসচিব ছিল টেঙ্কু আব্দুর রহমান, যিনি হচ্ছেন মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা।
এরপর বর্তমান এখানে ইউসুফ বিন ওথাইসিন জায়ানি রয়েছেন বর্তমান মহাসচিব হিসেবে দায়িত্ব, এবং ওআইসির 38তম বিসিএসে প্রশ্ন আসছিল ওআইসির অফিসিয়াল ভাষা কয়টি? অফিসিয়াল ভাষা হচ্ছে তিনটি। এটা আমরা জানি যে আরবি, ইংরেজি এবং ফরাসি, এই তিনটি ভাষা হচ্ছে ওআইসির অফিসিয়াল ভাষা। এবং ওআইসি কর্তৃক পরিচালিত ব্যাংক, এর আগে আপনাদেরকে পড়াইছি আইডিবি, যেটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এবং ওআইসি আমরা ওআইসি কর্তৃক পরিচালিত 3টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটা একটা আমাদের গাজীপুরে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি, আর একটা রয়েছে উগান্ডাতে ইসলামিক ইউনিভার্সিটি অফ উগান্ডা, আর একটা রয়েছে নাইজারে ইসলামিক ইউনিভার্সিটি অফ নাইজার। এই 3টি বিশ্ববিদ্যালয় রয়েছে ওআইসি কর্তৃক পরিচালিত। আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওআইসি কত সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে ওআইসির, এটি মনে রাখতে হবে। আরেকটি প্রশ্ন আসছে 40তম বিসিএসে যে ওআইসির কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করেছিলেন। দেখেন, ওআইসি গঠিত হয় 1969 সালে, তাইলে এটা হলো প্রথম সম্মেলন। আর 1974 সালে বাংলাদেশ ওআইসি সদস্যপদ লাভ করে, ওআইসি দ্বিতীয় সম্মেলন, সেকেন্ড সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে, যেটা হচ্ছে পাকিস্তানের লাহোরে। তাহলে বাংলাদেশ 1974 সালে পাকিস্তানের লাহোরে দ্বিতীয় সম্মেলনে 32তম সদস্য দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। 32তম, অর্থাৎ 32 কান্ট্রিজ, 32, তাহলে 32তম সদস্য দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। তাহলে দ্বিতীয় সম্মেলনে যেহেতু আমরা সদস্যপদ লাভ করেছি, সেহেতু আমরা কিন্তু অনায়াসেই বলতে পারি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মেলনে যোগদান করেছিল। কারণ 1969 সালে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় নাই, আর 1974 সালের পরে তৃতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে নাই। এই কারণেই দ্বিতীয় সম্মেলন কারেক্ট, অর্থাৎ দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করেছিলেন। ওআইসি থেকে এতটুকু তথ্য নিব। জি এবং ওআইসির আরও কিছু বিষয় আছে যেগুলি সাম্প্রতিকের মধ্যে পড়াবো, যেটা ওআইসির যে ইউথ যে ইয়েটা গঠন রয়েছে মানে ঢাকাকে ঘোষণা করা হয়েছে, এই সম্পর্কে আমরা পড়াবো হচ্ছে সাম্প্রতিক ক্লাসের মধ্যে। জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল, যেটা পারস্য উপসাগরীয় সহযোগী সংস্থা, অর্থাৎ পারস্য উপসাগরের তীরে যে দেশগুলোর বসবাস, সেই দেশগুলোর একটি সংস্থা হচ্ছে জিসিসি। এর সংস্থার সদস্য হচ্ছে 6টি। সহজেই মনে রাখতে পারেন, বলেন কাকু, কাকুকে ডাকেন, কাকু, ও কাকু আসো, বাউ। মানে আপনি হলেন ভাতিজা, কাকুর সাথে নদীর ঘাটে গেছেন, এখন বলতেছেন আপনি নৌকা নিয়ে নদীর মাঝখানে গেছেন, পারতেছেন না, কারণ ছোট মানুষ, ছোটোবেলায় আপনি একবারে ল্যাংটা বেলায় যখন হাফ প্যান্ট পরেন অথবা পরেন না, এমন সময় নদীর ঘাটে গেছেন, তখন কিন্তু আপনি আর নৌকা ঘুরাইতে পারতেছেন না স্রোতের বাঁকে, তখন কাকুকে ডাকতেছেন, কাকু, ও কাকু আসো, বাউ। মনে 6টি সদস্য, কাতে কাতার, কুতে কুয়েত, আতে আরব আমিরাত, সৌদি আরব, বাতে বাহরাইন, ওতে ওমান। এই 6টা দেশ হচ্ছে গালফ বা জিসিসি সদস্য দেশ। এরপরে হচ্ছে আমাদের সার্ক রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, দেশি প্রোডাক্ট। এই সার্ক অবশ্যই আমাদেরকে পড়তে হবে। এটি হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতাপূর্ণ অর্থনৈতিক জোট, যেটি 1985 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল, এবং এই সার্কের যেটি সদস্য ছিল 60টি দেশ, পরবর্তীতে আফগানিস্তান এর সাথে যোগদান করলে এখন সার্কের সদস্য হয়েছে 8টি, যার সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। এবং এই সার্ক থেকে যেটি আপনাদেরকে দেখতে হবে যে সার্কের প্রথম চেয়ারম্যানকে মনে রাখবেন, যখন যে দেশে সার্ক সম্মেলন হয় ওই দেশের কাউকে চেয়ারম্যান করা হয়। সার্কের প্রথম চেয়ারম্যান হচ্ছে আবুল আহসান। কোন দেশের? বাংলাদেশের, কারণ 1985 সালে সার্কের সম্মেলন হয়েছিল বাংলাদেশে। আর যেহেতু আবুল নাম আছে, সেহেতু বাংলাদেশ সহজেই মনে রাখা উচিত, কারণ বিখ্যাত আবুলদের বসবাস বাংলাদেশেই।
কারণ হিসাব করে দেখেন অনেকগুলো আবুল আছে বাংলাদেশে, এই কারণে আবুল আহসান বাংলাদেশের। এবং যিনি ইনি ছিলেন মহাসচিব এবং চেয়ারম্যান হন যখন যে দেশে এর সামিট হয় সেই দেশের রাষ্ট্রপ্রধান, তখন রাষ্ট্রপ্রধান ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন তখন চেয়ারম্যান। আর বর্তমান মহাসচিব হচ্ছে আমজাদ বিশিয়াল, পাকিস্তানের এর 13তম মহাসচিব। এটি আমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা। সার্ক থেকে আমাদেরকে মনে রাখতে হবে সার্কের এই পর্যন্ত সম্মেলন হয়েছে 18 বার। 19তম সম্মেলন হওয়ার কথা ছিল পাকিস্তানে, কিন্তু ভারতের ভেটোর প্রেক্ষিতে এই সম্মেলনটি বন্ধ হয়ে যায়। এরপর আর সার্কের সম্মেলন নতুন করে ঘোষণা হয়নি, যার কারণে আমরা 19তম সম্মেলন বয়কট হয়। 19তম সম্মেলন হয়নি, 18তম সম্মেলন হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। এবং এর মধ্যে 3টা সম্মেলন বাংলাদেশে হয়, ঢাকায় হয়। একটা হচ্ছে প্রথম সম্মেলন, 7ম সম্মেলন এবং 13তম সম্মেলন, 1-7-13 এই 3টি সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। বন্ধুরা, সার্ক আঞ্চলিক সংস্থা দেখবেন সার্ক সহায়তা কেন্দ্র, এটা বিভিন্ন বইয়ে 12টা 13টা দেওয়া আছে, এখন কিন্তু এগুলো নাই, এগুলো ভেঙে চুরে এখন 5টা বানানো হয়েছে। ওই বইগুলো থেকে এইভাবে পড়া যাবে না। দেখবেন আপনারা যারা আমার বই সংগ্রহ করেছেন সেখানে অবশ্যই সুন্দর করে 5টি দেওয়া আছে। যেমন আমাদের দেশে সার্ক আবহাওয়া কেন্দ্র ছিল, এখন সার্ক আবহাওয়া কেন্দ্র বলতে কিন্তু কিছু নাই, কারণ সার্ক আবহাওয়া কেন্দ্র এবং ভুটানের উপকূলীয় কেন্দ্র এই দুইটি মার্চ করে ভারতে করা হয়েছে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, যেটা 37তম বিসিএসে আসছে, 40তম বিসিএসেও আসছে। তাহলে সার্ক 5টি সহযোগিতা জোট হচ্ছে, এক হচ্ছে সার্ক কৃষি তথ্য কেন্দ্র ঢাকায়, 2 হচ্ছে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নয়াদিল্লি ভারতে, 3 হচ্ছে সার্ক জ্বালানি ও পরিবেশ উন্নয়ন কেন্দ্র যেটা ইসলামাবাদ পাকিস্তানে, সার্ক যক্ষা ও এইডস নিরাময় কেন্দ্র যেটি হচ্ছে কাঠমান্ডু নেপালে, আর একটা হচ্ছে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র যেটি হচ্ছে কলম্বো শ্রীলঙ্কায়। এই 5টি সংস্থা। এছাড়াও রয়েছে সার্ক মানে যেটা সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয় নতুন করে 2015 সালে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়, এবং সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয় প্রতি 2 বছর অন্তর অন্তর। সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছিল বগুড়ার প্রথম সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছিল আফগানিস্তানকে, দ্বিতীয় অর্থাৎ বগুড়ার মহাস্থানগড়কে সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়। এরপর থেকে সার্কের কার্যক্রম কিছুটা হলো স্থিতিশীল অবস্থা রয়েছে, নতুন করে আর সাংস্কৃতিক কোনো রাজধানী ঘোষণা করা হয় নাই। তাহলে মনে রাখতে হবে যে সার্কের সাংস্কৃতিক ঘোষণা করা হয় প্রতি 2 বছর পর পর। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে সার্কের সম্মেলন হবে এখন থেকে প্রতি 2 বছর পর পর। এই হচ্ছে সার্ক নিয়ে বক্তব্য। আর এই হচ্ছে এরপরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে ইউরোপিয়ান ইউনিয়ন, যেটির পূর্ব প্রতিষ্ঠান হচ্ছে ইইসি ইউরোপিয়ান ইকোনমিক কাউন্সিল, যেটি 1957 সালে গঠিত হয় এবং 1958 সালে কার্যক্রম শুরু করে। এটি ছিল রোম চুক্তির মাধ্যমে ইইসি গঠিত হয় এবং পরবর্তীতে 1992 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইইসি ভেঙে ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করা হয় এবং 1993 সালে এটি কার্যকর হয়। অর্থাৎ যদি পরীক্ষায় আসে ইউরোপিয়ান ইউনিয়ন কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়, তাহলে রোম চুক্তি দেওয়া যাবে না, দিতে হবে ম্যাস্ট্রিক্ট চুক্তি। ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয় এবং ইউরোপিয়ান হচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট। আপনারা যারা WTO কে অর্থনৈতিক জোট দেন দিয়ে ভুল করেন। WTO হচ্ছে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট, ইউরোপিয়ান হচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট। এটি আমাদেরকে মনে রাখতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ হচ্ছে 27টি। এটি হচ্ছে আপডেট, অর্থাৎ ব্রিটেন বের হয়ে যাওয়ার পর 28 থেকে 27 হয়েছে। এটি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই পর্যন্ত ইউরো মুদ্রা গ্রহণ করেছে 19টি দেশ, সর্বশেষ লিথুনিয়া 2015 সালে গ্রহণ করে। আর ইউরো মুদ্রা চালু হয় 1999 সালের 1 জানুয়ারি। এটি আমাদেরকে মনে রাখতে হবে। ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল, যার বাড়ি হচ্ছে কানাডা, আর ইউরো ব্যাংক হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। বন্ধুরা, আমি একটু দ্রুত বলতেছি, আপনারা টেনে টেনে এগুলো লেখার চেষ্টা করবেন, অথবা আমার বই যাদের কাছে আছে দ্যাটস এনাফ, বই থেকে পড়লেই হবে।
কারণ ভিডিও লং করা যাবে না সোলো কথা বলে, কারণ লং ভিডিও কেউ দেখে না। আর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখানে ব্রেক্সিট সংগঠিত হয়েছে। এক কথায় বলি, ব্রেক্সিট হচ্ছে ব্রিটেন এক্সিট এর সংক্ষিপ্ত রূপকে ব্রেক্সিট বলা হয়, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ব্রেক্সিট বলে, যেটি 23শে জুন 2016 যুক্তরাজ্যে এক ঐতিহাসিক গণভোটের মাধ্যমেই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ব্রেক্সিট নিয়ে অনেক বিতর্ক ছিল, যার কারণে ব্রেক্সিট এতদিন পর্যন্ত সম্পূর্ণ হতে পারেনি। কিন্তু 31শে জানুয়ারি 2020 চূড়ান্তভাবে ব্রেক্সিট অনুমোদিত হয় এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যায়। যথাযথ কারণেই এখন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ হচ্ছে 27টি। ব্রেক্সিট নিয়ে আমরা আবার সাম্প্রতিকের ক্লাসের মধ্যে অনেক কথা বলবো, আশাবাদী। এরপর হচ্ছে ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, উদীয়মান 5টি অর্থনৈতিক শক্তিশালী দেশের রাষ্ট্রের অর্থনৈতিক জোট হচ্ছে ব্রিক্স, যেটি হচ্ছে মানে একটা নিউ মানে চ্যালেঞ্জ। হ্যাঁ, অনেকটাই দেখতে পাচ্ছেন ব্রাজিল, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা অনেকটাই হচ্ছে এন্টি মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন অর্থনৈতিক বলেন যেটাই বলেন, এটাকে রুখে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা যেটি গঠিত হয়েছিল। এবং ব্রিক্স কর্তৃক পরিচালিত যে ব্যাংক, এই ব্যাংকের নাম হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নয়া উন্নয়ন ব্যাংক। এটি আমাদেরকে মনে রাখতে হবে। এই বিষয়গুলো আমাদের